তাহলে আসুন একটু আলোচনা গিয়ে নিয়ে যাই আল্লাহ নবী দিদার প্রাপ্ত মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত কুতুবুল আলাম আল্লাহ নবী দিদার পাত্র সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ আল্লাহ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহকে আল্লাহ হক করে দুনিয়া জমিনে পাঠিয়েছে হককে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়া জমিনে পাঠিয়েছে হে মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হক পথ দেখাতে এসেছি তাই তোমরা দলে দলে হক পথ অবলম্বন করা শুরু করো আমি নবী পাক জানিয়ে দিলাম এই হক পথ যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে এইখানে আপনাদের কাছে আমার আপনাদের কাছে প্রশ্ন যে দেখুন এই গ্রামে আপনারা অর্থ খরচা করলেন আপনাদের গাঁটির টাকা খরচা করে কষ্ট করে মেহনত করে এই জায়গাটা করলেন কেন কিসের জন্য বলুন আল্লাহকে খুশি করার জন্য তাই তো নাকি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ পৃথিবীর সবকিছুর মালিকানা কার হাতে কি গো আমার বাপেরা মনে হয় বুঝতে পারছেন না কার হাতে বাপ তাহলে আল্লাহর হাতে যদি হয় সেই আল্লাহর গুণগান গাওয়ার জন্য আল্লাহ জমিনে আমরা বসে পড়েছি তাহলে আমরা সব থেকে ভালো কাজ করছি কথা ঠিক না ভুল বলছি সব থেকে ভালো কাজ করছি কেন আল্লাহ গো আপনার জমিনের উপরে বসে বসে আপনার দরুদ শরীফ পড়ছি কেন সবাই ঘরে বসে খাচ্ছে আর আমিও তো সব মানুষের মতো আমিও বাড়িতে বসে খেতে পারতাম আল্লাহ গো সবাই ব্যবসা বাণিজ্য করে এসে কি সুন্দরভাবে সেই বড় বড় টিভিতে গিয়ে টিভির সামনে বসে বসে গান দেখছে বাজনা দেখছে আনন্দ করছে নারীদের ছবি দেখছে আল্লাহ গো আমিও তো এরকম শুয়ে পড়তে পারতাম ঘরে একটা 24 ইঞ্চি 32 ইঞ্চি টিভি লাগিয়ে কিন্তু আল্লাহ তা করেনি কারণ আমরা জানি আপনি হলেন আমাদের মনিফ আপনি হলেন আমাদের মালিক আপনি হলেন আমাদের দাতা আপনার জমিনে বসে বসে প্রকাশ্য আমরা এতটা নিচে নেমে গিয়ে অনেক টাকার বিল্ডিং আছে অনেক ভালো ঘরে আমি বাস করি কিন্তু আল্লাহ আজকের দিনে আপনার জমিনে বসে বসে আপনার দাসত্বকে স্বীকার করে নিচ্ছি আমার আল্লাহ যে এতটা আপনাদেরকে ভালোবাসেন পরিকল্পনা করতে পারবেন না শেষ করতে পারবেন না খোদার কসম করে বলছি যখন আপনি এতটা নিচে নেমে যাবেন সব থেকে আলাদা হয়ে যাচ্ছেন তখনই আমার আল্লাহ বলবেন ওয়া আলাইকা হাক্কুন আলা জান্নাহ হে আমার বান্দারে যা জমিনে যখন তোরা আমার নাম নিয়েছিস তোদের প্রত্যেককে আমি জান্নাতে আমার দিদারটা নসিব করে দেব কিন্তু ব্যাপারটা বুঝবে কজন বিষয়টাকে বুঝবে কজন আপনি বুঝলেন আপনি এলেন আর আপনার ছেলে তেনার ছেলে ওনার ছেলে বুঝবে কখন আমার যুবক ভাইরা এরা বুঝবে কখন এই অর্থ দিয়ে খরচা করে মাহফিল করে এই মাহফিলটা যদি আল্লাহর জন্য না হয় যদি এমনি ভাবে সাধারণ মানুষ যেমন ভাবে চলছে তেমনি ভাবে যদি আমাদের প্র্যাকটিক্যালি হয় তাহলে মাহফিল কিন্তু আপনাদের জন্য সাক্ষী দেবে না নাজাত হবে না কেন আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি বেশক আমার আল্লাহ আমার হাবিবকে দিয়েই আপনাদেরকে শাফাআত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কাকে দিয়ে শাফাআত করবেন হাবিবকে দিয়ে হাবিব শাফাআত করবে আল্লাহর কাছে কাদের জন্য যারা সবথেকে নিচে নেমে গিয়েছিল ঘর বাড়ি বিবি বাচ্চা অর্থ সবকিছু ছেড়ে দিয়ে জমিনে বসে বসে যারা প্রকাশ্যে আল্লাহর নবীর প্রেম দেখিয়েছিল তাদের জন্য আল্লাহর নবী শাফাআত করবেন জোরে বলুন কাদের জন্য শাফাআত করবেন আমাদের জন্য আপনার জন্য এক কথায় যে আসবে তার জন্য শাফাআত আমার রাসূল করবেন কেন ব্যক্তিটা খাওয়া পরা মাখা সবকিছু আল্লাহ দিচ্ছে কিন্তু ব্যক্তিটার ভিতরে দুটো করে আল্লাহ ফেরেশতা দিয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো করে আল্লাহ ফেরেশতা দিয়েছেন কি গো ঠিক বলছি না ভুল বলছি 30 পারা কোরআনটা খুলে দেখবেন আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একটা ভালো আর একটা মন্দ দুটো ফেরেশতা প্রত্যেকটা আমার বান্দাদের কাঁধে কাঁধে দিয়েছি। এই ফেরেশতাগুলো আমার কাছে প্রত্যেক দিন ইয়াউমাল ফজর থেকে নিয়ে ইয়াউমাল আসর থেকে নিয়ে ইয়াউমাল ফজর এরা ডিউটি করে। প্রত্যেক দিন আমার কাছে এসে খাতা পেশ করে। আমার বান্দা কি করেছে না করেছে সব কিছু নিয়ে এসে আমার কাছে দেয়, আর আমি আল্লাহ ওগুলো রেখে দিই। কিয়ামতের দিনে ওদের নামে আমলগুলো চোখে দেখানো হবে যে দেখ কতটা খারাপ করেছিস, কতটা অন্যায় করেছিস। এক জায়গায় মাহফিল হচ্ছিল, আল্লাহর গুটি কত বান্দারা বসে বসে সব আল্লাহ আল্লাহ করছিল, আর তোরাও কিন্তু মুমিন বলে দাবি করতিস, তোরা কিন্তু ওই মাহফিল পর্যন্ত আসতে পারিসনি। দেখ এর রেকর্ড আমার কাছে আছে। কেন একটা জমিনের শুধু দলিল থাকলে হয় না, রেকর্ডও থাকতে হয়। কি গো তাই ঠিক না ভুল বলছি? রেকর্ড না হলে, দলিল শুধু থাকলে আপনার জমিন গ্রহণযোগ্য নয়। কেন অন্য কেউ আবার দলিল করে নিতে পারবে। রেকর্ড যদি আপনার নামে থাকে, ওই জমিন কেউ আপনার হাত দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তাই আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা আমার বান্দাদের নামে আমলের প্রত্যেকটা রেকর্ড আমার কাছে আছে। যে বান্দা কতটা বেয়াদবি করেছে, কতটা সৎ কাজ করেছে, সব পাই টু পাই রেকর্ড আমার কাছে আছে। আমি আল্লাহ ওই দিনে তাদের সামনে প্রস্তাবন করব, তাদেরকে দেখাবো। ওই দিনে তারা যেন মিথ্যা কথার আশ্রয় না নেয়। নবীর গোলাম যারা হবে তারা আজও সত্যের পথে থাকবে। আল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ওয়াল বাতিলা কানা দাহুকা। বাতিলের বিরুদ্ধে হকটাই হলো সত্য। এই সত্যের পক্ষে আপনারা আছেন বলে আজ আল্লাহর জমিনে চুপচাপ বসে পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। যদি হকটাকে আপনার ছেলেরা বোঝে, আপনার ছেলেরা, আপনার স্ত্রীরা, আপনার কন্যারা যদি হকটাকে বোঝে, তাহলে বেশক এই হক পথকে ধরার জন্য কাল কিয়ামত কোন রেকর্ড লাগবে না সেদিনে। কেন? এই জায়গা যদি পড়েও থাকে আর সরকার যদি একবার হাত মারে জায়গা আমার, কেউ হাত দেবে? কথা বুঝতে পারছেন না? কেউ হাত দেবে? সরকার যদি বলে এই জায়গা আমার, হাত দেবে কেউ? আর আমার আল্লাহর নবীর অনুসারী যখন আল্লাহর কাছে রিপোর্ট চলে যাবে এটা আমার নবীর গোলাম, সেদিনে আর আল্লাহ কিছু বলবে, রেকর্ড বার করবে, পর্চা বার করবে, দলিল বার করবে না। সেদিনে ডাইরেক্ট নবীর গোলামরা জান্নাতে পৌঁছে যাবে। তবে বাপ শর্ত একটা আছে, শুধু হই হই করলে হবে না, ত্যাগ করতে হবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনটি কথা বলেছিলেন। আমার কথা মনে আমার বাপ ভাইদের মনে অসুবিধা হচ্ছে নাকি গো? কোরআন হাদিসের কথা হচ্ছে তো? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনটি কথা বলেছিলেন। এক, যারা ইসলামে থাকবে তারা যেন ত্যাগ স্বীকার করে, এক নম্বর। দ্বিতীয়, যারা ইসলামে থাকবে তারা আখলাকে রাসূলুল্লাহর মধ্যে থাকতে হবে। আর তৃতীয় নম্বর যারা ইসলামের মধ্যে থাকবে তাদের নীতিকে ঠিক রাখতে হবে। তিনটি কথা বলেছিলেন, এক নীতি, এক আদর্শ, আর একটা কি বললাম? এই তো বাপেরা কি গো ভাই বলুন না গো। মাহফিল শোনা হচ্ছে, ওই শোনা হচ্ছে, যেমন শোনা হয় তেমনি শোনা হচ্ছে। কটা জিনিস? কটা? একটা প্রথমে কি? ত্যাগ। আর দ্বিতীয়টা কি? আখলাকে রাসূল। আর তৃতীয়টা কি? নীতি। ইসলামে যারা থাকবে তিনটে জিনিস রাখতে হবে খুব মজবুত করে। শুধু মাথায় টুপি দিয়ে যুবক ভাইরা আমার হই হই করছো, আর তোমার নীতি তুমি ঠিক রাখতে পারোনি, তার মানে রাসূলুল্লাহর দেখানো পথকে অনুসরণ করতে আজকের বাপেরা বসে গেছে, তোমরা বসতে পারোনি। তোমরা ওই নীতির মধ্যে যখন তোমরা ঢুকতে পারোনি, তোমাদেরকে আল্লাহ কামিয়াবির জায়গায় নিয়ে যাবে না। যদি নীতি তোমাদের ঠিক রাখতে, আলহামদুলিল্লাহ, নীতির মধ্যে থাকার ওসিলা দিয়ে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিতে। ত্যাগ। ইসলামে যদি তুমি অনুসারী হও তো সর্বপ্রথম তোমাকে ত্যাগ করতে হবে। আজকের দিনে যতক্ষণ মাহফিল চলবে
ততক্ষণ কোনো কাজ আমার দ্বারাই হবে না। এটাকে বলা হয় ইসলামের ত্যাগ। কোনো কাজ, আজ টোটাল কোনো কাজ হবে না। কেন হবে না বললাম? যেদিন আপনার কোনো আব্বা বা নানা বা নানি বা স্ত্রী মারা গেছে, সেই দিনে জানাজারের নামাজের সময় বলুন কোনো কথাবার্তা ছাড়া জানাজারের নামাজ হয় না? জানাজারের নামাজ পড়তে পড়তে কথা বলতে শুরু হয়? কথা বলুন, নামাজ পড়তে পড়তে কোনো কথা হয়? নামাজে যখন আল্লাহু আকবার বলা হয় তখন আর কোনো কথা চলবে? আর কোনো কথা চলবে? সেই রকম ভাবে মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলেন, ফরজ নামাজ পড়ান, তো সেইখানে আপনারা আল্লাহু আকবার ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে যখন ইমামের পিছনে ইক্তেদা করছেন, তখন আর কোনো কথা চলবে? কেউ কথা বলতে পারবেন? তাহলে এইখানে কত বড় ত্যাগ স্বীকার করছেন দেখুন। আল্লাহু আকবার বলেছেন ইমাম সাহেব, আর আপনি নিয়ত বেঁধেছেন। কত বড় ত্যাগ দেখুন। যদি আমার মাথার উপরে বজ্রাঘাত পড়ে আমি চুপচাপ থাকবো। কথা বুঝতে পারছেন? যদি এত বড় সুনামিও আসে, মসজিদটা নড়বড় করে, তখনও কিন্তু এই মুক্তাদি দেখেন চুপচাপ নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? এই কিছুদিন আগে একটা মালয়েশিয়ায় মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে ভূমিকম্প। এই হঠাৎ করে ভূমিকম্পতে পুরো মসজিদ নড়ছে। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব মেম্বার ধরে দাঁড়িয়ে আছে, মানে এতটা নড়ছে দাঁড়ানো যায় না। আস্তে আস্তে মুসাল্লিরা সব পালাচ্ছে, ইমাম সাহেব মেম্বার ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিন্তু আল্লাহর হুকুম নামাজটাকে সম্পূর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলা হয় ত্যাগ। আজকের দিনে আপনি নিয়ত করুন যে ইমানি মাহফিল হচ্ছে, আজকের যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আমার সব কাজ বন্ধ থাকবে। এটাকেই বলে সবথেকে বড় ত্যাগ। আর এইটুকু ত্যাগ যদি আপনার জীবনে না করতে পারেন, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কোন সিস্টেমকে কোনোভাবে আপনি প্রাধান্য দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরে, তোরা প্রত্যেকে নিষ্ঠার সাথে আমল কর। কি গো, আমার কথা বুঝতে পারছেন না? পারেন? কি করবি? নিষ্ঠার সাথে আমল করবি, দরদ দিয়ে আমল করবি, ভালোবাসা দিয়ে আমল করবি। ওই আমলগুলো আমি আল্লাহ কবুল করে নিয়ে থাকি। আর যখন আপনি ত্যাগ করবেন তখন আমলে পরিণত হবে। আর যখন ত্যাগ না করবেন, আমল আপনার হবে না। কেন? আপনার মনে একটা জায়গায় ফুরুলি ফুটবে, আর একটা জায়গায় মসজিদে নামাজ পড়বেন, চিন্তা এক জায়গায় আর নামাজ এক জায়গায়, দুটো কোনোদিন এক হতে পারে না। এই আলাদা সিস্টেম। আপনাকে সর্বপ্রথমে সবকিছুকে ত্যাগ করে আল্লাহর ধ্যানে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহু আকবার। কোনো ধ্যান চলবে না, একমাত্র সামনে আল্লাহ। আল্লাহর কাবা থাকবে, আল্লাহ থাকবে, সবকিছু পিছনে থাকবে। এটাকে বলা হয় ত্যাগ, সর্বপ্রথম ত্যাগ। তাহলে আজকের দিনে আপনার মধ্যে সেই নিয়ে থাকবে না। একদিকে মাহফিল হবে আর একদিকে কি বলবে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। একদিকে মাহফিল হবে আর আমার মা বোনেরা কুটুমদের খাওয়া দাওয়া করাবে। একদিকে মাহফিল চলবে আর একদিকে আমার ঘরের মেয়েরা রাস্তায় ঘোরাঘুরি করবে। তাহলে কি হচ্ছে? দু রকম কাজ হচ্ছে। এই দু রকমকে আল্লাহ পছন্দ করেন না। কি গো, কথা শুনছেন না শোনেন না? দু রকমকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ একটাকে পছন্দ করেন। কি? আল্লাহ নিজেই বলেছেন, কুলহু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার নীতিও এক, আদর্শ আমার রাসূলের ওটাও কিন্তু এক তোমাদের জন্য। দ্বিতীয় কারোর আদর্শ চলবে না, দ্বিতীয় কারোর হুকুম চলবে, দ্বিতীয় কারোর আদর্শ চলবে, কারোর চলবে না। আল্লাহর হুকুম চলবে আর নবীর আদর্শ চলবে, নবীর সুন্নাত চলবে। বাকি কেউ যদি তোমার কাছে বড় বড় আলেম হয়ে যদি বিশাল বড় হাদিস শুনিয়ে দিয়ে বলে, এই আমার তাবেদারি করো, আমি যেটা বলছি সেই কথাটা শুনে আমল করো, না মিয়া, তোমার কথা নয়। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া কারোর সুন্নাত হয় না। আল্লাহর হুকুম, নামাজ ছাড়া কারোর হুকুম হয় না। পৃথিবীতে আমরা সেই জাতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি কাইয়্যুম, তিনি মালিক, তিনি দাতা, তিনি খায়র ও বরকত। অবশ্যই তিনি ওয়াজাবাত, তিনি ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক। অবশ্যই আমরা সেই মালিক আর নবী ছাড়া
আমরা কারোর দাসত্বকে মেনে নিচ্ছি না, নেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আমার আলোচনা মনে আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমি কিন্তু তিনটে ইসলামের নীতির উপরে, তিনটে কথার উপরে কিন্তু আপনাদেরকে আলোচনা শোনাবো। এক, ত্যাগ করতে হবে, আর দ্বিতীয় সুন্নাতে নববী জীবনে আনতে হবে, আর তৃতীয় কি নীতি ঠিক রাখতে হবে। বারবার বলছি, মুখস্থ করে লাগবে। তৃতীয় নীতি ঠিক রাখতে হবে। কেননা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দ্বীন ইসলামের খিদমতের জন্য যখনই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা হক পথ তোমরা অবলম্বন করে ফেলো, কেননা হক হলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক হক করে দুনিয়া জমিনে পাঠিয়েছে, হককে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়া জমিনে পাঠিয়েছে। হে মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হক পথ দেখাতে এসেছি। তাই তোমরা দলে দলে হক পথ অবলম্বন করা শুরু করো। আমি নবী পাক জানিয়ে দিলাম এই হক পথ যদি অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা, আমার যুবক ভাইরা শুনে রেখে দিও, আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হকটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে এবং আমার রবের নাম বারে 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 প্রকাশ করতে লেগেছে। এখানে হক আর না হক দুটো আলাদা হয়ে গেল। হক হলেন আল্লাহ নবী, বাতিল হলেন অন্য আবু জাহালের দলের লোকেরা, তারা বিরোধী করতে লেগেছে, তাদেরকে বলা হয় বাতিল, হক বলা হয় আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশাকে। এখানে দুইজনের লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হকের উপরে যদি তোমরা থাকো, তাহলে আমি হাবিবুল্লাহ অবশ্যই তোমাদের খাওয়া, অবশ্যই তোমাদের ওঠা বসা, অবশ্যই তোমাদের চলাফেরা সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ রিজিক ঘর বাড়ি দুনিয়া সব কিছু দিয়েছে নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ তোমাদের দেয়নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই যে আমার আল্লাহ সব দিয়েছে, এটার উপরে বিশ্বাস রেখে নিয়ে, এটার উপরে ঈমানকে মজবুত করে নিয়ে আমি হাবিবুল্লাহ আমাকে মহব্বত করে নিয়ে, কেননা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী করে তোমাদের সামনে পাঠিয়ে দিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আমার নবী পাকের দিলাইলে এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হকটা হলো রাসূলুল্লাহ, হকটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হাবিবুল্লাহ। এই যে খাওয়া দাওয়া চলাফেরা যা কিছু আল্লাহ দিয়েছে, সব কিছুটাকে আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নবী অনুসারী হতে আল্লাহ পাক বলে দিয়েছে। তোমরা যদি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কবর থেকে কিয়ামত পর্যন্ত আমি হাবিবুল্লাহ তোমাদের জিম্মেদার হয়ে যাব। আরো জোরে বলুন। আপনার আমার জিম্মেদার মানে দায়িত্ব, যদি আল্লাহর নবী নেন তাহলে উম্মতের অসুবিধা হবে? কথা বলুন না, অসুবিধা হবে? আর দায়িত্ব তখনই নেবেন যখনই আপনি আপনার হাবিবকে চিনতে পারবেন। এখন তো শতকরায় 25% মানুষ মুসলমান বলে দাবি করে, কিন্তু হাকিকাতের পক্ষে, হাকিকাতে দেখতে গেলে বিশ্বাস করুন
তারা প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসূলের অনুসারী থেকে অনেকটা বিরত আছে, অনেকটা দূরে আছে। যদি পক্ষপাতী নিত, আপনারা লিখে রাখুন, এক একটা মসজিদ এখনো খাঁচা খাঁচ নামাজি ভরে থাকতো, এখনো ইমানি মাহফিলে মানুষের জায়গা দেওয়া যেত না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমি যতগুলো মাহফিল করেছি সব জায়গায়, আগে দেখতাম ছোটবেলা যখন পড়াশোনা করতাম তখন অনেক মাহফিলে যেতাম, তখন মাহফিলে গিয়ে আমি দেখেছি দাদা হুজুর পীর কেবলার আওলাদরা, তেনার আওলাদরা যখন মাহফিল করতে গেছে জায়গা মানুষ পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্যাগ স্বীকার করছে। বাল্যবেলার কথা বলছি। আর এখন আলহামদুলিল্লাহ সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই সুন্নতের কথা আছে, সব আছে, কিন্তু মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা যেন অনেকটা দূরে সরে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, অনেক দূরে সরে গেছে। আগে আপনারা যদি প্রশ্ন করেন ভাইজান, তখন ৩-৪টে গ্রাম মিলে একটা জলসা হতো, আর আজকে ঘন ঘন গ্রামে গ্রামে জলসা হচ্ছে। ভালো তো, এটা তো ইমানদারদের জন্য ভালো তো। কারণ আগে বছরে একবার তাকিয়ে থাকতো মানুষ যে বছরে একবার জলসা হবে, হুজুর কেবলার আসবে, গিয়ে মাহফিলে আগে থেকে জায়গা নিয়ে বসে থাকবো। আর এখন আল্লাহ আরো সুযোগ করে দিয়েছে কি, প্রত্যেকটা গ্রামে বছরে একবার করে 3বার 4বার করে মাহফিল হচ্ছে। তার মানে উম্মতে মুহাম্মাদি নবীর গোলামদের জন্য আরো আল্লাহ সুযোগ করে দিয়েছে কি, যে আগে একটা পেতিস এখন 10টা আমি আল্লাহ দিয়েছি। তার মানে তোদের ঈমানকে মজবুত করার জায়গা আমি আল্লাহ তোদের জন্য ঘন ঘন ব্যবস্থা করে দিয়েছি। এটা তোদের জন্য একটা বিশাল বড় ব্যাপার। তোরা যদি প্রকৃতপক্ষে ভালোবাসিস, ওই 10টা জায়গা তোরা অ্যাটেন্ড করবি, উপস্থিতি থাকবি, ত্যাগ স্বীকার করবি, আমি আল্লাহ বুঝে নেব তোরা আমারকে, আমার রাসূলকে তোরা ভালোবাসিস। আল্লাহ তো আরো সুযোগ করে দিয়েছে। এক একটা গ্রামে 5টা 6টা করে মাহফিল হচ্ছে, আল্লাহ আরো সুযোগ করে দিয়েছে, কিন্তু না, ভালোবাসা কমে গেছে। দেখবেন বন্ধুর সাথে বন্ধুর যোগাযোগ ভালো থাকলে, বন্ধু যদি ঘন ঘন তার সাথে সম্পর্ক করে, ঘন ঘন তার রিলেশনশিপ সম্পর্ক থাকে, দেখা হয়, তো সত্যিকারের যদি কোনো বন্ধুকে কোনো বন্ধু ভালোবাসে, তাহলে সত্যিকারের সে কিন্তু মন থেকে শান্তি পায়। যে আজকে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, কালকে দেখা হবে আমি বুঝতে পারিনি, সত্যি দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে, পরশুদিন দেখা হয়েছে। যতবার দেখা হয় বন্ধুর তত ভালো লাগে। আর হাকিকাতে যদি আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, নবীর গোলামরা, নবীর প্রেমিকরা, তো সত্যিকারে তারা প্রত্যেকটা মাহফিলকেই দরদ দিয়ে ভালোবেসে অবশ্যই তারা জমিনে বসে বসে আল্লাহর দাসত্বের কথা স্বীকার করে নেবে। আল্লাহ, কালও আমার বাপ চাচারা মাহফিল পেয়েছিল, জান ভরে তারা মাহফিল শুনেছে, তারা গেছে, ত্যাগ করেছে, নীতির উপরে ঠিক ছিল। আল্লাহ আজ তো আমাদেরকে সুযোগ অনেক বেশি বেশি করে দিয়েছেন। আল্লাহ আরো বেশি বেশি করে আপনাকে মহব্বত করে আরো জগ শখের সঙ্গে আমরা মাহফিল করছি, আরো আমাদের সময়টাকে বেশি লাগাচ্ছি। আল্লাহ এতে আপনি খুশি হয়ে যান। কিন্তু তা নয়, বিষয়টা অন্য হয়ে গেছে। মানুষের ইন্টারেস্ট কমে গেছে, ভক্তি কমে গেছে। বলে ভক্তি কিসের? তাহলে কিসের ভক্তি এসেছে? আজকের ভালো ভালো বাপেদেরও ভক্তি মোবাইলের প্রতি এসে গেছে। কথা ঠিক না ভুল বলছি? যুবকদের কথা তো ছেড়েই দিলাম, কেন অনেক আমার যুবক ভাই তো মোবাইলে পাগল হয়ে রয়েছে। মোবাইল তো এখন প্রত্যেকের জন্য সবকিছুই। নাউজুবিল্লাহ, কোনদিন মোবাইলে হয়তো শোনা যাবে যে তোমরা আল্লাহর ছবি দেখে ফেলেছো, বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাপ চাচারা হয়তো বেঁচে থাকবেন, আল্লাহ যদিও বেঁচিয়ে রাখে, একটু দেখবেন, কোনদিন দেখবেন আল্লাহর ছবি বেরিয়ে গেছে। নবীর ছবি তো দেখা যায় না এখনো পর্যন্ত। কি গো, দেখেছেন আপনারা? দেখেছে? রাসূলের ছবি এখনো দেখা যায় না। কিন্তু আগামী দিন আমার ঘরের ছেলেরা, যুবক ভাইয়েরা যে মোবাইলে এতটা ইন্টারেস্ট হয়ে পড়েছে, আগামী দিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারাও কিন্তু নবীর ছবি বার করবে। কি গো, শুনছেন না শোনেন না? তারাও নবীর ছবি বার করে দেখিয়ে দেবে, এই দেখো নবীর ছবি, এই দেখো আল্লাহর ছবি। তার মানে তারা বোঝাতে কি চাইবে? যে আমরা দুনিয়াদারির দিকে আছি, আমি রাসূলের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আমার
ভাইরাল নিজেকে হওয়ার জন্য আমি এমন একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি, সর্বপ্রথম তোমরা আমাকে সেই দিকে ফলো করো, আরো ভালো ভালো জিনিস দেখাবো। ও তাহলে একটা মোবাইলের ইউটিউবার, একটা সোশ্যাল নেটওয়ার্কের মানুষ, সে প্রথম আমার নবীর ছবি দেখাচ্ছে বলে সে লিখে দিয়েছে নিচে যে যা কিছু দেখাবো আমরা ইন্টারেস্ট দেখাবো আপনাদের, নবীর ছবি দেখিয়েছে, এবার আল্লাহর ছবি দেখাবো, বলুন নাউজুবিল্লাহ। এবার ফেরেশতাদের ছবি দেখাবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। জান্নাতের হুরেদের ছবি দেখাবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম তোমরা জুড়ে থাকো, আরো ভালো ভালো জিনিস দেখাবো। ও তার মানে আপনি ইয়াকিন রেখে দিলেন ওই মোবাইলের প্রতি, আপনি ইয়াকিন নিয়ে নিলেন ওই মোবাইলের প্রতি। কেন? ওই মোবাইলে নবীর ছবি দেখিয়েছে, আপনি ইয়াকিন নিলেন। আপনার অন্তর থেকে আপনি এটা মেনে নিতে পারলেন না যে আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো ছবি নেই, আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, কেউ ছবি এঁকে রাখতে পারেনি। ছবি যদি বা নবীর গোলামরা রেখেছে, অন্তরে অন্তরে ছবি এঁকে রেখেছে। কেন? আমার রাসূলের ছবি আমি দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আমার অন্তরে আমি ছবি রেখেছি একটাই কারণে, কেন আমার রাসূলের ছবি রাখলে এই ছবির ওসিলা দিয়ে আমি কবরে যাব, কিয়ামতের দিনে উঠব, সব জায়গাতে এক ছবির ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। ছবি অন্তরে রাখার চেষ্টা করব। আগামী দিন আসছে, খুব কঠিন দিন, আপনাদের মাথার উপরে অনেক কঠিন সময় আসছে। কালো মেঘ ঘিরে চলে এসেছে, এবার কি হবে আল্লাহু আলাম। কেন আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছি, আমাদের ভিত মজবুত রাখিনি, আর আমরা ওই ভিতের উপরে 10 তলা বিল্ডিং করছি। হ্যাঁ গো, এক হাওয়াতে বিল্ডিং পড়বে না? পড়বে। একটা শয়তান হাওয়া দেবে, সব টুপি ফুপি খুলে চলে যাবে। এই সিস্টেম পরিস্থিতি আসছে, একটু শুধু অপেক্ষা করুন। ভিত ঠিক করিনি। ভিত কি? সর্বপ্রথম যেখানে ঈমানের কথা হচ্ছে ওটাকে ভিত বলা হয়, ওই জায়গাতে আমরা এসে বসতে পারিনি, এতটুকু ত্যাগ স্বীকার করতে পারিনি। আর আপনি বলছেন আমি নামাজি, আমি রোজাদার, আমি জান্নাতে পৌঁছে যাব। বাহ, খুব ভালো না? বিশাল বড় কথা বলছেন, আমি জান্নাতে পৌঁছে যাব। ভিতটাকে ঠিক করুন। যতই বড় রোজাদার হও না কেন, যতই বড় নামাজি হন না কেন, অবশ্যই মনে রাখবেন আপনার ভিত হলো নিচে মজবুত করা। আর নিচে কোনটা? যেটা সর্বক্ষেত্রে আমলের জায়গাতে আপনার অন্তরটাকে সুপে দেওয়া, প্রেম, ভালোবাসা, মোহাব্বত দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি উৎসর্গ হওয়া। এটা যদি আপনার মধ্যে সর্বপ্রথম থাকে, অহংকার যদি না থাকে, ওটাই মজবুত ভিত। ওটা যদি আপনার মধ্যে থাকে, দাড়ি নাও থাকলে দাড়ি অটোমেটিক এসে যাবে, রোজা অটোমেটিক এসে যাবে, দাড়ি টুপি অটোমেটিক এসে যাবে, হজ অটোমেটিক এসে যাবে, নামাজ অটোমেটিক এসে যাবে ইনশাআল্লাহ। হাজার দুশমন দুশমনি করলেও এই টুপি মাথায় থেকে কেউ সরাতে পারবে না, মুখ থেকে কোনোদিন দাড়িও যুবকদের সরাতে পারবে না। কেন? আপনি অন্তরে ঠিক করে ফেলেছেন যে আল্লাহ আমার নবী ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই। কথা ঠিক না ভুল বলছি? এই জায়গাতে আপনি বসিয়ে ফেলেছেন। অত সোজা নয় আপনি যা মনে করবেন তাই করবেন না। বাবেরা নওজোয়ান তরুণীরা আপনারা শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ তামাম মক্কাবাসীদের ভিতকে মজবুত করার জন্য আল্লাহ নবী আমার হকের কথা বলতে লেগেছে। এ মক্কার মানুষেরা আল্লাহ 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 দিকে ফিরে এসো, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে ফিরে এসো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত করব, তোমাদের অবশ্যই নিরাপত্তা নেব, অবশ্যই তোমাদের টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তোমরা মুহাম্মদ রাসূলের সাথে তাআল্লুক সম্পর্ক রাখো। এ নওজোয়ান তরুণীরা আপনারা আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আল্লাহ নবী নাই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে চিনতে পেরে দরে দরে ঈমান আনতে লেগেছে। আরো জোরে বলুন, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়ার
বাদশা হাবিবুল্লাহর এমন প্রেমিক হয়ে গেল, এমন প্রেমিক দিওয়ানা তৈরি হয়ে গেছে। আমার নবী দুশ্মনী যদি কেউ করে, একা থাকলেও ওই দুশ্মনদের সাথে মোকাবিলা করতে তারা দ্বিধা হটে নে, তারা পিছুই চলে যায় রে, তারা আগিয়ে আগিয়ে গেছে। আল্লাহ নবী দুশ্মনদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। এই দাড়ি টুপি নামাজ রোজা তাদের মধ্যে এমন গেঁথে গিয়েছিল, এক বাক্যে তারা যারা দিয়েছে আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি। কেননা আমার হাবিব আমার ঈমান, আমার নবী আমার জন্য জান, আমার জন্য আমার নবী হলো জান্নাত, আমার জন্য আমার নবী হলো নিরাপত্তা, আমার জন্য আমার নবী হলো শাফাত, আমার জন্য আমার রাসূলুল্লাহ হলো পথ প্রদর্শক। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়ে দুশমনদের সাথে মোকাবিলা করে করে বদর সিফিন খন্দক যুদ্ধ হয়েছিল, তারা শহীদ হয়ে গিয়েছিল, তারা আমার নবী দিওয়ানা হয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে, ত্যাগ যদি ইসলামের জন্য না হয়, ইসলামের ত্যাগ হওয়া সবথেকে বড় ব্যাপার। দ্বিতীয় হলো আপনার নীতি ঠিক রাখতে হবে, আদর্শ ঠিক রাখতে হবে। আদর্শটা অন্য কিছুই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দেখানো পথটাকে মজবুত করে ধরা, নবীর সুন্নাত জীবনের মধ্যে নিয়ে আসা, এটাই হলো সবথেকে বড় আদর্শ। এই দুনিয়ার মানুষেরা তাহলে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত সাবির হুজুরের কথা। আল্লাহ নবী মক্কা জমিনে বসে রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ প্রত্যেক সাহাবারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। হযরত সাবির হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সমস্ত সাহাবাদের নিয়ে হকের আলোচনা করতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে। আল্লাহ এক, আল্লাহ খাবার দেয়, আল্লাহ সকলকে হায়াত দিয়েছে, আল্লাহ সকলকে ইজ্জত দেবে, আল্লাহ সকলকে দুনিয়া থেকে আবার নিয়ে নেবে। এই দুনিয়ার মানুষেরা কোরআন জানাতে লেগেছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ জীবিত থেকে মুর্দা করতে পারে, মুর্দা থেকে আবার জীবিত করতে পারে। আল্লাহ নবী দয়ার নবী আমার এই কথাগুলো আলোচনা করতেছিলেন, হঠাৎ করে হযরত সাবির হুজুর আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জাবেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা জাবের রে, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আদর্শ আপনাদের কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি, আপনার ইজাজত বিহীন এখানে আমি বসতে পারি না, আপনি যদি আমাকে ইজাজত দেন তবেই আমি বসতে পারবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ জাবের রে, তুমি যে এই আদর্শ গ্রহণ করে ফেলেছো, তোমার মধ্যে যে এই আদর্শ এসেছে, আমি রাসূল জানিয়ে দিলাম অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন, তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে, প্রেম এসে গেছে, এ জাবের, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। নবীকে ভালোবাসি বলবো, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না, নিজের সিস্টেমকে পরিবর্তন করব না। এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলবো না, এতে সফলতা পাওয়া যাবে না। কেন? মুশরিক আর ঈমানদারদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। কি গো, কথা বুঝছেন না? বোঝেন? মুশরিক আর ঈমানদার দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। মুশরিক তারা সিজদা দেয় না, ঈমানদার তারা হক পথে থেকে সিজদা দেয়। তাই সিজদাকারীদের চেহারা থেকে আল্লাহ এক ধরনের আরো বার করবে, মুশরিকদের ঠিকানা জাহান্নাম হবে। তাই আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতের মধ্যে কারা হক আর কারা না হক দুটোকে ভাগ করে দিয়ে চলে গেছে, দেখিয়ে দিয়েছেন এটা হক আর এটা না হক।
এটা বাতিল, এটা হক। ওয়াদাহাকাল বাতিল, এটা বাতিল, আল হক, এটা হলো হক। এবার আপনার ব্যাপার, আপনি বাতিলের দিকে বাতিল ধরবেন তো চলে যান। ওই বললাম ইবলিশ শয়তান মাথায় টুপি থাকবে, এক ফুং মারবে, টুপি উড়ে চলে যাবে, দাড়ি কেটে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। কেন? আপনি বাতিলকে পছন্দ করেছেন, আপনি হক পছন্দ করেন। আর হক যদি পছন্দ করতেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আদর্শ ছিল, ওই আদর্শতে আমার আল্লাহ খুশি হয়েছিলেন। আপনাদেরও ওই হক পথে থেকে আদর্শ ঠিক থাকলে আমার আল্লাহ কিন্তু আপনাকেও নবীর গোলাম হিসেবে কবুল করে নেবেন। আরো জোরে হবে না? ওই জন্য দাদা হুজুর পীর কেবলা সমস্ত মাহফিল করে গেছে। ওই জন্য 5 হুজুর কেবলা মাহফিল জায়গায় জায়গায় করে গেছে, খানকা শরীফ করে গেছে। কত খানকা নেবেন পশ্চিম বাংলায়? জায়গা জায়গা মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, খানকা তৈরি করে গেছে। কেন? একটা ভিড় যদি মজবুত করে রাখা হয়, ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে, তাহলে সহবাতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রাসূলকে চিনতে পেরে যাবে। এই এতগুলো পথ সিস্টেম তৈরি করার পরেও যদি এখনো পর্যন্ত আপনাদের মন মানসিকতার মধ্যে সেই ইবলিশ শয়তানের খসলত থাকে, তাহলে কি করে আপনারা কামিয়াবি হবে? কি করে আপনারা নাজাত পাবেন? কোন দিন নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং আমলটাকে ঠিক রাস্তায় পরিচালনা রাখবেন। আর ঠিক চালনা রাখতে গেলে আপনার মধ্যে অভাব আসবে, গালাগালি দেবে আপনাকে, লোক কষ্টদায়ক কথা বলবে, আপনাকে শুনতে হবে। অত সহজ নয়। আপনাকে লোক উল্টোপাল্টা কথা বলবে, আপনার বিরুদ্ধে লোক কথা বলবে, আপনার টুপি নিয়ে কথা বলবে, আপনার দাড়ি নিয়ে কথা বলবে, সহ্য করতে হবে। ইমানদার অত সহজ নয়। আপনার কষ্টের কথা, আপনি যে কষ্ট করছেন, হকের পথে আছেন, ওটা দেখে ইবলিশ শয়তানদের চোখ জ্বলবে, দূর থেকে ঢিল মারতে পারে, কষ্টদায়ক কাজ করাতে পারে। আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? আমার আপনার নবী, আমার আপনার ঈমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন, যারা আমার উম্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাআল্লাহ। ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে, জোরে বলে বলে। ধৈর্যকারীদের সাথে কে রয়েছেন? কে রয়েছেন? আল্লাহ। তবে হ্যাঁ, টুপি মাথায় দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে, নামাজ পড়লে, রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে, সালাম দেবে, মুসাফা করবে। আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে। তারপরে আপনাকে একদিন ডেকে বলবে, এখানে আসুন চাচা, ওই জিনিসটা আপনি খান, ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে, ওই হারাম জানতে ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে। আপনার টুপি, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনার নীতিকে ঠিক রাখতে হবে। আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুপ করে দেখে নিয়ে রাস্তার ধারে বলবেন এটা খান, এটা আপনার জন্য ওষুধ, রোগ ভালো করবে। আপনি হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নিলেন। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না। ক্যান্সার হয়ে মরে যাব তাও भी আচ্ছা, কোনদিন এক লোকমা হারাম জিনিস মুখে তুলব না, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এটাকে বলে নীতি। আপনার কিডনি খারাপ হয়ে গেছে, আপনার চোখে অন্ধ হয়ে গেছে, কেউ একজন এসে বলল রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে, চাচা আপনি খাবেন। বলে কোন ওষুধ? বাপ কত ওষুধ খেয়েছি, ভালো হয় না, তুই কি ওষুধ দিবি বল, ওইটা খাবো। ওই ওষুধটা নিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে, ঢক ঢক করে চাচা পান করে নিয়েছে। তার মানে কেন কোন প্রকারে ইবলিশ শয়তান আপনাকে সুই মেরে, ইনজেকশন মেরে আপনার ঈমানকে দুর্বল করার চেষ্টা করছে। তাই নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, এমন একটা জিনিস ইবলিশ শয়তানরা পৃথিবীর জমিনে প্রচলন করবে, যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুঝে, টুপিওয়ালারা দাড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য হবে। কেন? অমুক টুপিওয়ালা খেয়েছে, আমি খেলে অসুবিধা কোথায়? আমার রাসূল বললেন তাদের কোনো দায়িত্ব আমি নবী নেব না, কোনো দায়িত্ব আমি নেব না, কবরেও তাদের দায়িত্ব নেব না,
কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নেব না। দায়িত্ব কি? শাফাআত। আমি শাফাআত তাদের জন্য করব না, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আর একটা জায়গা আমার রাসূল বললেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। ইবলিস শয়তানের দলেরা, দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডতে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে। কি? রাস্তায়, বাড়িতে, চলতে ফিরতে হেডফোনে মানুষ গান শুনবে, বাজে বাজে ছবি দেখবে, বাজে বাজে অন্যায় জিনিস তারা দেখবে। ওটার বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। এর মধ্যে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মত কত যোগ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, অন্তরকে পরিষ্কার করব। আল গিনাউ ইউনফিতুন নিফাক, অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি, ব্যভিচার না ঢোকাতে পারি, অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী না ঢোকাতে পারি, কারোর বিরুদ্ধে কোনো পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি। অন্তরের মধ্যে একটাকে রাখবো, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হ্যাঁ, ছবি এঁকে রাখুন, কাজে লাগে। কেন? দুনিয়ার ছবি আলাদা আর রাসূলের ছবি আলাদা। দুনিয়ার ছবি দেখলে জাহান্নাম তোমাদের জন্য, আর রাসূলের ছবি দেখলে দিদার পেলে জান্নাত তোমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। অত সোজা নয়, নবীর গোলামদেরকে একটু বুঝতে হবে। তাই পৃথিবীতে আজকে শুধু হই হই হচ্ছে, চেনা হয় না? পৃথিবীতে চারিদিকে দেখুন শুধু হই হই হচ্ছে। রাত ১২টার পরে শুধু দেখবেন হই হই হচ্ছে। যত রাত বাড়ছে তত খারাপই বাড়ছে, তত অন্যায় বাড়ছে। সে আমার মুসলমান ঘরের ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে, তত অন্যায় কাজে মানুষ লিপ্ত হচ্ছে, তত ব্যভিচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে। মুসলমান, একটু আপনাদেরকে জুড়তে এসেছি, ভালোবাসার মেসেজ দিতে এসেছি, হকের মেসেজ দিতে এসেছি। যাইবা হোক, যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য। চোখে যদি একবার দিদারের আশা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ওই উম্মতকে দিদার দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আপনারা সেই নবীর, আমরা সেই নবী। তাহলে আসুন একটু আলোচনা গিয়ে নিয়ে যাই। আল্লাহ নবী দিদার প্রাপ্ত মুসাতে জামান আমিরের শরিয়ত কুতুবুল আরাম, আল্লাহ নবী দিদার পাত্র সুলতান খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবী দিদার পাত্র